আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আল কামাল শেখ ওরফে কামাল, আলফি হোসেন জুনায়েদ এবং আল আমিন সানি। ৩ জনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। গ্রেফতারকৃত ৩ জনই পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে শনিবার রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের জেরে পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে ৮ জনের নামে মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের ৩ ছাত্র মাহাতি মেহেরাব, আবুজর গ্রিফারি ছাড়াও আরও ৫ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরিবেশ বান্ধব উন্নয়নের প্রতি জোর দিয়ে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকেপের ৮১তম সভায় ভিডিও বার্তায় তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংস্কার যাত্রায় ৩ লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তা হলো শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, জলবায়ু এবং নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা এবং উদ্ভাবনকে কাজে লাগাতে দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Inclusive development remains a top priority for Bangladesh. Our experience in microfinance and social business has shown that financial inclusion is a powerful tool against poverty. We are now applying the same methodology to urban development, ensuring that every citizen has access to housing, essential services, and economic opportunities. But we have far to go. We look forward to working with our global partners to make this happen. At the heart of our vision is the 3-0 vision: zero wealth concentration to end poverty, zero unemployment by unleashing entrepreneurship in all, and zero net carbon emissions. পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সহ ৮ দফা দাবিতে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট আটকে এই আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিতে সব পক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন নেই। এজন্য সারা দেশের বিভিন্ন ডিপ্লোমা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে এই কর্মসূচিতে বসেছে। সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। দর্শক, এই মুহূর্তে খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা কি বলছেন? খামারবাড়ির বর্তমান অবস্থা এখন কেমন? একটা বিষয়ে স্বস্তির যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনটা মূলত খামারবাড়ি অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেতরে, অর্থাৎ মূল যে প্রধান গেট রয়েছে, আমি প্রধান গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেই গেটটা আটকে দিয়ে তারা ভিতরে অবস্থান করছে। এটা তারা সকাল ৮টা থেকেই অবস্থান করছে এবং ৮টার পরবর্তীতে মূলত অফিস টাইম যখন, তার আগেই তারা এখানে চলে আসে এবং শখানেক শিক্ষার্থী অন্তত তারা এখানে অবস্থান নিয়ে স্পষ্ট জানাচ্ছেন যে তাদের একটা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃষি এমন একটা বিশ্ববিদ্যালয় তাদের লাগবে সহ আরও বেশ কিছু দাবিতে তারা এখানে আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী রয়েছে, এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডিজি তারাও এসে বিভিন্নভাবে আলোচনার চেষ্টা করছে। তাদের বিষয়গুলোতে মোটা দাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিমত নেই, কিন্তু শেষ পর্যন্ত কেন আলোচনার অগ্রগতি হচ্ছে না সেজন্য আন্দোলনকারীদের একজনের সঙ্গে কথা বলবো যে আসলে আপনাদের আলোচনা মানে চলমান, আপনাদের সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনেকে আলোচনা করছে, আলোচনার অগ্রগতি নাই কেন? আলোচনার অগ্রগতি নাই কারণ হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বারবার ডিজি মহোদয় স্যারের সাথে আমরা দেখা করেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সেটা আমরা ২০০৪ সাল থেকে আমরা এই উচ্চশিক্ষার জন্য আন্দোলন করতেছি।
এবং ডিজি মহোদয় আশ্বস্ত করতেছেন 2004 সাল থেকে, কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো সুরাহা আমরা দেখতে পাই নাই। সেই জন্য আমরা তাদের আশ্বাসে আর বিশ্বাস করি না। আমরা চাই যে কৃষি উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার যৌথ মিটিংয়ের মাধ্যমে আমাদের এই সমস্যা সমাধান হোক। আপনারা আজকে অনেক সকালে এসেছেন, একেবারে অফিসের যে কার্যক্রম সেগুলো বন্ধ আছে, আপনাদের এই অবস্থান কতক্ষণ পর্যন্ত? আমাদের অবস্থান আমাদের চলমান থাকবে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা একের পর এক কর্মসূচি দিব। আজকে আমাদের কর্মসূচি ছিল এগ্রি ব্লকেট কর্মসূচি, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা আজকে খামারবাড়ি ব্লক করেছি। তাদের বার্তা স্পষ্ট যে তারা এখানে অবস্থান কর্মসূচি যেটা করছে সেটা আরও কিছুটা সময় তারা এখানে অবস্থান করবেন এবং তারা চান যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে তারা এই আন্দোলনটা যে হচ্ছে সেখানে যেন আলোচনা হয়ে একটা নিষ্পত্তি হয়। মূলত এখানে সম্প্রসারণ অধিদপ্তরের অনেক কর্মকর্তা থাকলেও এখনো পর্যন্ত আলোচনার অগ্রগতি নেই। ধারণা করা যাচ্ছে যে কোনো না কোনোভাবে এই আলোচনার কিছু বিষয়ে নিশ্চয়ই সুরাহা হবে এবং তারা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ আছে। সব কিছু মিলিয়ে এই আলোচনার অগ্রগতি দ্রুতই হোক, এটাই প্রত্যাশা করছেন সবাই। আদিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যা ও 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যা মামলায় 8 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় এটি প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল শুনানি কাল। এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে সকালে বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। সকালে জেলা সদরের দুর্গম ভাইবোন ছড়ার সুরেন্দ্র কারবারি পাড়া ও পূর্ণ কাবরারি পাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এই সময় গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফের ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে আরও রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকি-টকি ও মোবাইল। সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেলেও তা এখনও নিশ্চিত করেনি কেউ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।